ছোটবেলার পপাই কার্টুনের কথা মনে আছে? এক ক্যান স্পিনাচ বডিতে কিভাবে কারেন্ট বাড়াইয়া দিত, মাসেলগুলোতে সব শক্তি জমা করত, তারপর ধুমধাম ভিলেনদের পিটাইয়া তক্তা বানাইয়া দিত। আমিও আমার বাগানে একটা পপাই জন রাখছি। এই যে দেখতেছো আমার তাজা সবুজ পালং শাকে ভরা বেড, এর কচি পাতা দিয়ে দারুণ মজাদার সালাদ হয়। আর ফ্রেশ পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল কইরা রান্না কইরা খাইলে এর স্বাদ অনেক দিন ভোলা যায় না। পালং শাক খাইলে বডিতে একটা আলাদা কারেন্ট দৌড়ায়, আর কাউরে পিটাইয়া তক্তা করার এনার্জিও তোমার মাসেলে জমা হয়। পালং শাকের প্রচুর আয়রন আর নাইট্রেট মাসেলের অক্সিজেন সাপ্লাই বাড়াইয়া দেয়। জিমে গিয়া হাজার হাজার টাকার প্রোটিন পাউডার খাওয়ার আর কি দরকার? বাগানে পালং শাক লাগাও, আর কারে পিটাইয়া তক্তা বানাইবা সেই প্ল্যান করো। ধুর, মারামারি করার মতো কাউরে পাইতেছি না এখন। আজকাল রাত জায়গা মোবাইল স্ক্রল করতে করতে আমাদের সবার চোখের 12টা বাজে গেছে। অন্ধকার ঘরে বিড়ালের মতো চোখ চকচক করা তো দূরের কথা, ঘরের লাইট অফ করলে খাটের কোনায় ধাক্কা খাইয়া পায়ের বুড়া আঙ্গুল ফাটাইয়া ফেলি। এই অন্ধকার জীবনে আলো ছড়াইতে পারে একমাত্র এই পালং শাক। এই পালং শাকের বিশেষ উপাদান চোখের রেটিনাকে মোবাইল আর ল্যাপটপের ব্লু লাইট থেকে বাঁচায়, আর অন্ধকারের মধ্যেও চোখে নাইট ভিশন ক্যামেরা বানিয়ে দেয়। চশমার দোকানদারের পেটে লাথি মারতে চাইলে এপ্রিল মাসে বাগানে পালং শাক লাগাই দিবা। বাইরের বার্গার, পিৎজা আর বিরিয়ানি খাইতে খাইতে আমরা পেটের ভিতরটা পুরা ডাস্টবিন বানিয়ে ফেলছি। ভিতরের সিস্টেম যে কিভাবে বাইচে আছে এটা শুধু উপরওয়ালাই জানে। তো এই ডাস্টবিন ক্লিন করার জন্য পেটের ভিতর তো আর ঝাড়ু আর বালতি পাঠাইতে পারবো না, তাই আমি এই অর্গানিক ঝাড়ুদার পালং শাকের চাষ করি। এর আসল ডিউটিটা শুনবা? পালং শাক হইল হাই ফাইবারের খনি। এটা পেটে যাওয়া মাত্রই একদম ঝাড়ুদারের মতো পুরা ডাইজেস্টিভ সিস্টেম ক্লিন করে দেয়। মেটাবলিজম এক ধাক্কায় বুস্ট হয়ে যায়। তাই দামি ডিটক্স ওয়াটার খাওয়া বাদ দিয়া পেটের ভেতর জমা হওয়া আবর্জনা ক্লিন করার জন্য এই সবুজ ঝাড়ুদারকে বাগানে জায়গা করে দাও। তোমরা কে কিভাবে পালং শাক রান্না করো, আর পালং শাক খাইয়া কে কারে পিটাইয়া তক্তা বানানোর প্ল্যান করতেছ, কমেন্ট করে জানাইও।